ঈদুল আজহা সামনে রেখে আগাম চলছে কুরবানির পশু প্রস্তুতির কাজ। মেহেরপুর জেলার খামারিরা ব্যস্ত সময় পার করছেন গরু ছাগলের পরিচর্যা ও মোটা তাজাকরণে। তবে খামারিদের দাবি, জেলায় পর্যাপ্ত পশু প্রস্তুত রয়েছে। তবে যদি ভারত থেকে পশু আমদানি করা হয় তাহলে লোকসানের মুখে পড়বেন খামারিরা। চলতি বছরে জেলার প্রায় 26,000 বাণিজ্যিক ও পারিবারিক খামার থেকে এবার প্রস্তুত করা হয়েছে 2 লাখেরও বেশি পশু। রাসায়নিক খাবার নয়, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পশু মোটা তাজা করা হচ্ছে। এতে পশু যেমন সুস্থ থাকবে, তেমনি ভোক্তারাও পাবেন নিরাপদ মাংস। এসব পশুর খাদ্য তালিকায় রয়েছে অ্যাঙ্কার, ভুট্টা, খৈল, ঘাস, ভুসি, বিচালি এবং সাথে রয়েছে কাঁচা ঘাস। কোনো ইনজেকশন বা রাসায়নিক ব্যবহার করা হচ্ছে না। প্রতিদিন খাবার পানি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ছাড়াও বাড়তি খেয়াল রাখছেন খামারিরা। সকালে গরুর খাবার দিই, খাবার খাওয়া গেলে গরু গা ধোয়ানোর পরে ফ্যান ট্যান যেগুলো দেওয়ার দরকার দিই, গরু রেস্টে থাকে। তারপরে আবার 2টার পরে খাবার দেওয়া হয়। 2টার পরে খাবার দেওয়ার পরে খাবার খাওয়া গেলে তখন আবার গরু গায়ে পানি দিয়ে গ্রহণ করানো হয়। গরু মনে করেন যে হচ্ছে যাবতীয় ফিড, গুঁড়ো, ভুসি আর ভুট্টা এসব জাতীয় খাবারগুলো খাওয়ানো। দেশীয় খাবার কাঁচা ঘাসের ভিতরে। আমাদের এখানে খাবার দাবার একবারে ন্যাচারাল খাবার দাবার, আমরা অন্য কোনো কিছু ব্যবহার করি না। গম, ভুট্টা, ছোলা এসবগুলো আমরা নিয়মিত ব্যবহার করি। ভোরবেলার সময় আমরা ফ্যান বন্ধ করি, প্লাস আমরা সকাল 10টার সময় ফ্যান চালু করি। ওই ফ্যান বন্ধ হয় ভোর 5টায়। আর এর মধ্যে যদি আবহাওয়া যদি পরিবর্তন বা ঝড় বৃষ্টি হয়, সেই সময় আমরা ওইটা গুরুত্ব দিই। ফ্যানটা ওই সময় কিছুক্ষণের জন্য বন্ধ রাখি। জেলার চাহিদা মিটিয়ে অন্য জেলায় সরবরাহ করতে চান খামারিরা। তারা বলছেন গরুর কোনো ঘাটতিই হবে না। তবে যদি ভারত থেকে গরু আমদানি করা হয় তাহলে অনেক ক্ষতি হবে। অনেক কষ্ট করে এই পশুগুলো প্রস্তুত করা হয়েছে। গরু আমাদের এখন বর্তমানে 40-42টা আছে, আরো গরু বেশি থাকতো, এবার কম। আল্লাহর রহমতে আমাদের গরু সবই রেডি, এখন বিক্রি করার মতো। পার গরু প্রত্যেকটা দিন আমাদের 200-250 টাকা খরচ প্রতিটা দিন। এই গরু মনে করেন আমরা ওই কোরবানি টার্গেটে পালি, কোরবানির আগেই বিক্রি করি। আল্লাহর রহমতে লাভ হয়, লস হয় না। হয়তো একটা গরু কম হলে আর একটা গরু পুষি যায়। এই মুহূর্তে আমরা এত কষ্ট করি, এত খাবারের দাম, খাবার কিনি, খাওয়াই, গরু লালন পালন করে আমরা কিন্তু একটা আশায় আছি। এই মুহূর্তে যদি ইন্ডিয়া থেকে গরু আসে তাহলে তো আমরা একেবারে রাস্তায় বসে যাব। আমাদের পক্ষে আর সম্ভব হবে না পরবর্তীতে গরু কিনি আবার লালন পালন করা। এক কথায় খামার বন্ধ হয়ে যাবে। অলরেডি এমনি বেশ কিছু খামার বন্ধ হয়ে গেছে। তো খামারিদের পক্ষই আমি একজন প্রান্তিক খামারি, সমস্ত প্রান্তিক খামারির পক্ষই আমরা বলতে চাই বা চাওয়া পাওয়া যে অন্তত আমাদের বাঁচিয়ে রাখার জন্য হলেও যেন ইন্ডিয়া থেকে গরু না আসে। কারণ আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে গরু আছে, আমাদের গরু তো শর্ট হয় না। গতবার কোরবানিতে তাকিয়ে দেখেন অনেক উবৃত্ত এক্সেস গরু ছিল, আবার তার আগের বারও ছিল। তাহলে আমাদের দেশের গরু দিয়ে যদি স্বয়ংসম্পন্ন আমাদের গরু কোরবানির চাহিদা মিটেও উবৃত্ত থাকে, তাহলে কেন আমরা ইন্ডিয়া থেকে বা বাইরে থেকে গরু আনি? চলতি বছর জেলায় কুরবানির জন্য চাহিদা রয়েছে 90,000 পশুর, কিন্তু খামারিরা এর দ্বিগুণেরও বেশি প্রস্তুত রেখেছেন। ফলে জেলার পশু দিয়ে সহজেই কুরবানির চাহিদা মেটানো সম্ভব, এমনটাই জানাচ্ছেন সংশ্লিষ্টরা। আমাদের মেহেরপুর জেলা সবসময় প্রতি বছরের ন্যায় এবারও উদ্বৃত্ত সংখ্যক গরু প্রস্তুত করা হয়েছে। এই জেলার চাহিদার পরেও এই জেলায় আমরা এখন পর্যন্ত আমরা লিস্টেড যেটা করেছি 1,71,000 প্লাস গরু আমরা রেডি করেছি। আমাদের এই জেলার চাহিদা 90,000। তারপরে বাড়তিটা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত, চিটাগাং, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী বিভিন্ন প্রান্তে আমাদের এই গরু পাঠানো হবে এবং সেখানকার চাহিদা পূরণ হবে। মেহেরপুর প্রতিনিধি আলামিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।